এই মাওনা চৌরাস্তা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক এখানে ব্যবসা বাণিজ্য করে থাকেন। এবং আপনার মাইয়া বাপ নাই না? আচ্ছা ধরেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা টোটাল মাওনা চৌরাস্তাটা ঘুরে দেখবো। অনেকে মাওনা চৌরাস্তা দেখতে চান। আর আমি যে রাস্তায় আছি এটি কিন্তু একটা ভাইরাল রাস্তা, আপনারা জানেন যে ঢাকা টু ময়মনসিংহ মহাসড়ক ভাইরাল রাস্তা। এই রাস্তার মাঝখানে যে গাছগুলি আছে এইগুলিতে কিন্তু খুবই সুন্দর ফুল ফুটে, এই জন্যে ভাইরাল রাস্তা নামে পরিচিত এটি। তো আমরা আজকে টোটাল মাওনা চৌরাস্তাটা ঘুরে দেখব। খুবই ব্যস্ততম একটি শহর মাওনা শহর। এই মাওনা চৌরাস্তাতে বাংলাদেশের সকল জেলার লোক আছে, কারণ হলো এখানে সকল ধরনের ব্যবসা। এই যে ফুল আমি বলছিলাম যে গাছে ফুল ধরছে, এই যে এই ফুলগুলি কিন্তু খুবই সুন্দর, কিন্তু এই ফুলগুলি এগুলি হলো ভাইরাল ফুল। হাইওয়ে রোডে কিন্তু গাড়ি ঘুরাইতেছে। তো আমরা মাওনা চৌরাস্তা ফ্লাইওভারে প্রথমে উঠেছিলাম, ফ্লাইওভারে উঠতেছি এটি। তো খুবই ব্যস্ত শহর এটি। এই শ্রীপুর থানাতে প্রায় 350 ফ্যাক্টরি আছে। এর মাঝে এই মাওনা চৌরাস্তার আশপাশে মানে এই 10 কিলোমিটারের ভিতরে হলো অধিকাংশ ফ্যাক্টরিগুলি। এই জন্য এই মাওনা চৌরাস্তা অনেক ব্যস্ততম একটি শহর মাওনা চৌরাস্তা। ফ্লাইওভারের উপরে উঠতেছি, এখানেও কিন্তু গাড়ির চাপ অনেক বেশি। আপনারা দেখতেছেন হাজার হাজার গাড়ি কিন্তু এই ফ্লাইওভারের উপর দিয়ে চলে যায়। যারা হলো ময়মনসিংহগামী বা যে গাড়িগুলি হলো প্রাইভেট সিস্টেম, হ্যাঁ, এইগুলি কিন্তু উপর দিয়ে চলে যায়। আর যেগুলি লোকাল গাড়ি এগুলি কিন্তু ফ্লাইওভারের নিচ দিয়ে চলে যায়। সেই নিচেও কিন্তু আমরা প্রবেশ করবো, ফ্লাইওভারের নিচেও আমরা দেখবো একটু ঘুরে। অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত। আপনারা দেখেন গাড়ি কত স্পিডে কিন্তু যাইতেছে এই গাড়িগুলি। খুবই ব্যস্ততম একটি শহর মাওনা চৌরাস্তা। এই যে এই রাস্তাটা চলে গেছে হলো আপনার, আমি যদি এটা একটু দেখাই আপনাদেরকে, আমি বর্তমানে আছি মাওনা চৌরাস্তার মেন পয়েন্ট হলো এটি। আপনারা দেখেন এই রাস্তাটা চলে গেছে কালিয়াকৈর, হ্যাঁ, এবং এই রাস্তার মধ্যে সকল ধরনের হসপিটাল। এর মাঝে হলো সবচেয়ে ভালো যে হসপিটালটা আছে সেটা হলো এখানেই কিন্তু এই হসপিটালটা খুবই কাছে, কিন্তু এই হসপিটালটা সবচেয়ে নিকটে। এটা আমার নাম এই মুহূর্তে মনে নাই, তবে আলহেরা, আল সাবা মানে অসংখ্য নোভা সহ সকল ধরনের হসপিটাল এখানে আছে। আর এটা খুবই ব্যস্ততম একটি এরিয়া। আর এই রাস্তা দিয়ে হলো কালিয়াকৈরের যে সকল গাড়ি আছে এগুলি কিন্তু চলাচল করে এই রাস্তা দিয়ে। আর এখানে দেখেন শত শত হাইরেজ বিল্ডিং এগুলি, এবং খুবই ব্যস্ত একটি শহর মাওনা চৌরাস্তা। এই মাওনা চৌরাস্তা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক এখানে ব্যবসা বাণিজ্য করে থাকেন এবং মিল ফ্যাক্টরি কারখানা এগুলিতে চাকরি করে থাকেন। তো এই জন্য বাংলাদেশের সমগ্র জেলার লোকই কিন্তু এই মাওনা চৌরাস্তা থাকেন। তো এখানে মনে হয় বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না, গাড়িগুলি অনেক স্পিডে চলতেছে। এই জন্য আমি বের হয়ে যাব এবং টোটাল মাওনা চৌরাস্তায় আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব আজকে।
আমি ফ্লাইওভার থেকে দ্রুত নেমে যাওয়ার চেষ্টা করব, কারণ এখানে এখানে গাড়িগুলি অনেক নিয়ন্ত্রণহীন ভাবে কোনো গাড়ি আমি দেখি না চলতে, অনিয়ন্ত্রণে গাড়িগুলি চলাচল করে। খুব খুব স্পিডে গাড়ি চলে। তো আমরা মাওনা চৌরাস্তার ভিতরে আমরা প্রবেশ করব, একেবারে গহীনে চলে যাব মাওনা চৌরাস্তার। আমি ফ্লাইওভার থেকে নিচে নেমে যাচ্ছি। আমরা ফ্লাইওভার থেকে নিচে নেমে গেলাম। তো টোটাল যে চৌরাস্তার এরিয়াটা ওইটা আমি ঘুরবো, আপনাদেরকে ঘুরে দেখাবো। আপনারা অনেকে মাওনা চৌরাস্তা সম্পর্কে জানতে চান, এখানে কি কি আছে সেই বিষয়ে অনেকে জানতে চায়। আসলে মাওনা চৌরাস্তা হলো সকল ধরনের, সকল প্রকার, হ্যাঁ সকল কিছু আছে। এখানে একজন ভিখারি আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি হয়েছে? ভাঙ্গা ভাঙ্গে গেছে? অ্যাক্সিডেন্ট করছিলেন? তো খুব সমস্যা। হ্যাঁ, হারাই গেছে? অনেক কেডা আছে? কেডা আপনার কি জি? ও আচ্ছা 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 আচ্ছা, আপনার মাইয়া? বাপ নাই না? আচ্ছা ধরেন। আচ্ছা ঠিক আছে, দোয়া করেন। আপনাকে বাড়ি কোনো নেত্রকোনা? ও আচ্ছা ঠিক আছে, যান। ওকে, ভালো থাকবেন। তো আসলে ওনারা নেত্রকোনার মানুষ, রোড অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে। আসলে এখানে অনেক ধরনের মানুষ আমরা আজকে দেখতে পাইবো, দরিদ্র থেকে ধনী সকল ধরনের এই মানুষ বাস করে এই মাওনা চৌরাস্তা। আমরা সেই মাওনা চৌরাস্তায় আজকে ঘুরবো এবং মাওনা চৌরাস্তা ঘুরে দেখবো টোটাল এরিয়াটা। এটা হলো সিএনজি স্ট্যান্ড। এখান থেকে মোটামুটি ময়মনসিংহ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ, টাঙ্গাইল সকল জেলায় কিন্তু এখান থেকে এই সিএনজি গুলি চলে। এই সিএনজি গুলি কিন্তু এখান থেকে মাওনা চৌরাস্তা থেকে কিন্তু বিভিন্ন প্রান্তে চলে যায়। তো আমরা মাওনা চৌরাস্তার একবারে মূল কেন্দ্রে প্রবেশ করলাম, ফ্লাইওভারের নিচে এটি। তো এখানে ফুড বিক্রি করতেছে। আপনারা জানেন অনেকেই কিন্তু এই লাউ গাড়ির মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তন করেছে। এবার হয়তো আপনার পালা, তাই তো বিলম্ব নয়। এখানে জাম বাজে দিছে, কিন্তু খুব ভয়ঙ্কর একটি অবস্থা। আসলে এই ছোট ছোট গাড়িগুলি কিন্তু এই জাম বাসায়, জামগুলি বাজায় বেশি। হাই হাই, খুব ভয়ঙ্কর অবস্থা। যাও তো যাইতো না, যে অবস্থা দেখা যাইতেছে।
সামনে পুলিশ দাঁড়ায় রয়েছে, প্লাস হলো এই রাস্তাটা জ্যাম হয়ে গেছে একেবারে। খুব উপরে ছিল হাই স্পিড গাড়ি আর নিচে হলো লো স্পিড, এখান থেকে কোনো গাড়ি কিন্তু এরকম ভাবে আগাইতেছে না। গাড়িগুলির অবস্থা খুব খারাপ, মানে আস্তে আস্তে টানতেছে, জাম বাজায় দিছে রাস্তা। জামটা একটু সারুক, তারপর কিন্তু আমরা যাবো চিন্তা ভাবনা করছি। খুব ব্যস্ত শহর, আমরা ডানে ঢুকিয়ে যাই, দেখি ডান দিক দিয়ে যাওয়া যায় কিনা। এগুলো হলো সিএনজি স্ট্যান্ড, হলো মাওনাঞ্চল রাস্তার মূল কেন্দ্র হলো এটি। এরকম ওই কিন্তু এরকম ভাবে জাম লেগে। দাদা আর একটু সামনে যান। হ্যালো এই ভাই, ড্রাইভার কো, এই ভাই একটু টান দেও না, আমরা ঢুকি। সামনে আবার পিছে যাইতেছে নাকি? আঙ্কেল যান, যাইবার পারতেছি না, কি করতাম মনে। যান যান যান, আপনার পিছে আমি আছি। একটু পিছিয়ে দেন, তাহলে যাওয়া যাবো। আবার সামনে আইতেছে গাড়ি, এটা গাড়ি কার এটা? ভাই একটু পিছিয়ে যাও। বেটা পিছে আসি না, আবার সামনে আনছো এটা। বাজায় দিছে মনে হয়। খুব ভয়ঙ্কর অবস্থা, একেবারে জামের টেলা বাঁচতেছি না। আমরা ঢুকবো হলো এই পাশ দিয়ে ঢুকবো। হ্যাঁ, এই সিপাতে ঢুকে বললাম। এখন আমরা সরাসরি চলে যাবো মাওনাঞ্চল রাস্তা আড়তে। আড়ত থেকে ঘুরে তারপর আমরা এই মূল কেন্দ্রে ঢুকবো। এটা কিন্তু মূল পয়েন্ট, এখানে অনেক ভিড়, অনেক ব্যস্ত একটি অবস্থা। দেখি যাইতে পারি কিনা। ভাই একটু আঙ্কেল যাইতারাম। হাই হাই রে, জাম বাজায় দিছে বিরাট, যাওয়ার কোন ব্যবস্থা দেখতেছি না। এই গাড়ি না চললে তো যাওয়া যেত না। খুব অবস্থা খারাপ, মনে হয় আমি এদিক দিয়ে যাইতে পারবো। আঙ্কেল টান দেন। আঙ্কেল আপনি কোন দিকে যাবেন? আপনি কোন দিকে? সোজা তো টান দেওয়া লাগবে তো। এই যে ফাঁক হয়ে গেছে, আমি যাইতাম বলে। আরে আঙ্কেল একটু অনেক খারুন জায়গা, ধন্যবাদ। খুব মাওনাঞ্চল রাস্তার অবস্থা এরকম, প্রতিদিন কিন্তু এরকম জাম বেজে থাকে। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি ফ্লাইওভারের নিচে বর্তমানে আমরা আছি। আমরা দেখি একটু ফুটপাতের যে অবস্থা। ফুটপাতের দোকানগুলি হলো এই সাইডে সব। তো আড়তের যে রাস্তাটা, ওইটা কিন্তু খুব ভয়ঙ্কর একটি রাস্তা, এখন যাওয়া যাইতেছে না, কারণ হলো অনেক জামজুম। তো এগুলি হলো ফুটপাতের রাস্তা। ফুটপাতের দোকানগুলি কিন্তু
এই সাইডে বেশি বসে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছে? ব্যথা তো আপনার তো অসুবিধা হয় নাই? না না না। আসলে হুন্ডারে আমি দাঁড়ায় রয়েছি, হুন্ডারে বাজিয়া গেছিল। যাই হোক, এগুলি হলো সব ফুটের দোকান, মানে ফুটপাত। এই ফুটপাতে এখন আগে ছিল রাস্তার মাঝে, এখন কিন্তু রাস্তার উপরে উঠে গেছে ওনারা। এখন একটু যানজটটা একটু রাস্তার মাঝে কম পড়ে, এক সময় কিন্তু অনেক বেশি ছিল যানজট। বর্তমানে একটু কম আছে যানজট, আমরা দেখতেছি। আমরা আবার ওই সাইডে টোটাল, এটা কিন্তু দক্ষিণ পাশে আমি যাইতেছি। মাওনা চৌরাস্তার দক্ষিণ সীমানা হলো এটি, ফ্লাইওভার থেকে। তো আমরা যদি ওইদিকে আর যাবো না, এটা হলো ফ্লাইওভারের শেষ মাথায় চলে গেছে। আমরা চলে যাব একবারে, আপনাদেরকে যেটা বলছিলাম যে উৎপাদনমুখী কেন্দ্র। হ্যাঁ, এটা হলো কি বললো এটাকে, আড়ত, পাওনা যে আড়ত, সেই আড়তে আপনাদেরকে নিয়ে যাব। আড়তে যাওয়ার চেষ্টা করব। আসলে এই আড়ত থেকে কিন্তু টোটাল এই গাজীপুর, শ্রীপুর, বর্মি এবং গফরগাঁও, ভালুকা, এই সকল মানুষে কিন্তু এখান থেকে বাজার করে নিয়ে যায়। মানে ছোট ছোট যে দোকান আছে, দোকানের মাঝে নিয়ে যায়, তারপর কিন্তু এখান থেকে দোকানে বেচা কেনা করে। তো এখান থেকে কিন্তু সকল ধরনের ওই সবজি জাতীয় যত ধরনের সবজি আছে সব কিন্তু এই আড়তে বেচা কেনা হয়। আমরা সেই আড়তের দিকে যাওয়ার চেষ্টা করব আজকে। আসলে এই আড়তের কারণে হলো রাস্তাটা জ্যাম লেগে থাকে, প্রচুর যানজট হয়ে থাকে। তো আমরা আড়তের দিকে যাওয়ার চেষ্টা করি। আসলে কি বলবো, মাওনা চৌরাস্তা হলো প্রতিদিনই কিন্তু এরকমই কিন্তু জ্যাম থাকে। হ্যাঁ, আর এই জ্যামের কারণে কিন্তু এই জামের মাঝে আপনারা দেখেন এখানে ওনারা লটারির মতন বিক্রি করতেছে। হ্যাঁ, জাতীয় লটারি বিক্রি করতেছে। আসলে কি বলবো, মানুষ যেখানে চলতে পারে না জামের ঠেলা, সেখানে ওনারা বিক্রি করে, লটারি বিক্রি করে। আসলে কি আর কইয়াম একেবারে। তো আমরা আড়তে চলে যাই। আড়তের যে রাস্তাটা, আর এদিকে হলো সকল ধরনের হোটেল। সাধারণত এটা হলো ফ্লাইওভারের পূর্ব পাশে এই হোটেলগুলি, মানুষের খাবার দাবারের যে হোটেলগুলি আছে, এখানে কিন্তু খাওয়া দাওয়া করে এই হোটেলে। এটা হলো পূর্ব সাইড, মাওনা চৌরাস্তার পূর্ব পাশে হলো এই হোটেলগুলি, ফ্লাইওভারের পূর্ব পাশে মূল কেন্দ্রের। হ্যাঁ, এবং আপনারা দেখেন ছোট ছোট যে রিক্সাগুলি, এগুলি কিন্তু মাওনা চৌরাস্তা হাইওয়ে রোড দখল করে রাখছে। এই রিক্সাগুলি ওনারা কিভাবে চলাচল করে সেটাও আপনারা একটু দেখেন। খুব আতঙ্ক, ওনারা যে কোনো সময় বাজায় দিতে পারে আমার ধারণা। তো এই জন্যে আমি একটু সাবধানে যাই। ওনারা যেভাবে ইচ্ছা সেভাবে চলুক, সমস্যা নাই। এই যে রাস্তার পাশে কিন্তু অসংখ্য ভ্যানে দোকানের মাঝে অনেক কিছু বেচা কেনা করতেছে, কিন্তু এই রাস্তার পাশেই কিন্তু এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা অর্ধেকই দখল করে রাখছে ওনারা, আপনারা দেখেন। তো আসলে ওনারা দখল করে রাখছে, ওনারা এই ব্যবসাটা বুঝা নিচ্ছে, এই জন্য এই ব্যবসাটা এইভাবে করতেছে। এরা আসলে এই ব্যবসাটা না করে অন্য ব্যবসা করতে পারতো, যে রাস্তাঘাটের মাঝে এত ভিড় বাজাই মোনা, এই চিন্তাও করতে পারতো আসলে। আর এটা হলো যে আড়তের অংশ শুরু, এখান থেকে কিন্তু আড়ত। হ্যাঁ, মাওনা চৌরাস্তার আড়ত হলো এই যে এইগুলি আপনারা দেখেন। এখানে যত ধরনের সিজনাল সবজি আছে সবকিছু এখানে বেচা কিনা হয়। আসলে রাস্তাটা খুব খারাপ মনে হয়, খুব ভয়ঙ্কর অবস্থা দেখা যাইতেছে। এই এক কাদা, এদিক দিয়ে আমি যাবো কিভাবে? হ্যাঁ, মানে না যাওয়াই ভালো হইব, যাবো না। হ্যাঁ, আরো তো আপনাদেরকে আরেকদিন দেখাবো আমি। কিন্তু রাস্তা খুব খারাপ, রাস্তা ভেঙে গেছে, রাস্তার মধ্যে প্যাক অনেক বেশি। এই জন্য আমরা ওই সাইডে আর যাব না। আমরা এখন চলে যাব সরাসরি হলো কিতাব আলী প্লাজার সামনে। হ্যাঁ, কিতাব আলী প্লাজা, একুব আলী প্লাজা,
একুবালি টাওয়ার, হ্যাঁ, লাবিব টাওয়ার, এইগুলিতে আমরা দেখবো যে এখানে আমরা চলে যাব এখন। চলেন আমরা একটু ওই সাইডে একটু যে দেখাই। মাওনা চৌরাস্তায় কিন্তু বর্তমানে আমরা আছি, টোটাল মাওনা চৌরাস্তাটাই ঘুরতেছি। হ্যাঁ, এই যে চাচি আসতে যায়েন, চাচি কিন্তু বাজে গেছিল একটুর জন্য, আসলে এটা আমার দোষ না। আর এদিকে হলো সকল ধরনের হোটেল, আমি বলছিলাম এগুলি হোটেল, খাবার হোটেল। এ টান দাও, আসলে গাড়ি দাঁড়ায় রয়েছে, টান দিতেছে না। আর হ্যান্ডা সব গাড়ি কিন্তু যাইতেছে গা। এটা হলো তাকুয়া গাড়ি, এই গাড়িগুলি হলো মাথা দেয় 1 ফিল, পিছা দেয় 1 ফিল। এই গাড়ির খুব একটা বৈশিষ্ট্য হইলো এটা, হ্যাঁ, রহস্যজনক বৈশিষ্ট্য এদের। মাথা একদিকে ইয়া একদিকে, হ্যাঁ। আর এখানে দেখেন যত ধরনের ফলমূল আছে সব কিন্তু বেচা কেনা করতেছে এখানে। ফল ফ্রুট এগুলি বেচা কেনা করতেছে। আমরা আমরা একটু সাইডে চলে যাই। মানে আমরা সাইডে বলতে আমরা চলে যাব একেবারে যেটা যে রোডটা শ্রীপুর থানায় চলে গেছে সেই রোডে কিন্তু আমরা এখন প্রবেশ করব, থানা রোডে। হ্যাঁ, এই যে দেখেন থানা রোডে প্রবেশ করতে কিন্তু রাস্তার মাথার মাঝে অসংখ্য রিক্সা দাঁড়িয়ে আছে, এবং এই রাস্তার মাঝে আছে হলো এক সাগর পানি। হ্যাঁ, এই রাস্তার মাঝে প্রচুর পানি, আপনারা দেখেন বৃষ্টি বাদল কিন্তু বর্তমানে নাই, তবু পানি জমে রয়েছে রাস্তার মাঝে। আর এই পানিগুলি বিশেষ করে হলো খুবই নোংরা পানি, একেবারে হাউস বাথরুমের যে পানিগুলি আছে এইগুলি কিন্তু ছেড়ে দেয়, এই জন্য কিন্তু এই পানিগুলি জমে রয়েছে। আপনারা দেখেন কি একটা অবস্থা, খুব খারাপ অবস্থা। এই পাশে হলো এটা হলো টাওয়ার, এটা হলো কিতাবালি প্লাজা, এই যে এই পাশেরটা। হ্যাঁ, এটা হলো কিতাবালি প্লাজা এবং এটা হলো একুবালি প্লাজা। আর অতি প্রথম মাওনা চৌরাস্তায় একটা মার্কেট হয়েছিল, এটা হলো এই একুবালি মার্কেট, ওই সময় নাম আছে একুবালি মার্কেট। এই একুবালি এই মার্কেটটাই ছিল, এরপরে হলো কিতাবালি টাওয়ার হয়েছে, এরপরে আবার এই একুবালি টাওয়ার হয়েছে। এটা হলো কিতাবালি প্লাজা, হ্যাঁ, পাশে হলো একুবালি টাওয়ার। তো সবকিছু মিলে ছিল কিন্তু মাওনা চৌরাস্তাটা পুরানো একটি নাম তাদের হলো একুবালি এবং কিতাবালি, এরা দুই ভাইয়েরই কিন্তু মাওনা চৌরাস্তার অধিকাংশ মার্কেট। তো আমরা আসলে এই পানির মাঝে কিন্তু আমরা যাব, এই পানি দিয়ে কিন্তু যাইতেছি, কিছু করার নাই বর্তমানে। খুব খারাপ অবস্থা, এই পানির মাঝে কিন্তু পাও বাজে গেছে গা। খুব নোংরা পানি কিন্তু ওইগুলি। টান দেখ গাড়ি। এই রিস্কার কারণে কিন্তু আমি যাইতে পারলাম না, এই রিস্কার কারণে কিন্তু আমি আটকে গেছি গা। হ্যাঁ, এই যে আপনারা দেখেন এই রিস্কার কারণে আমি আটকে গেছি, এবং প্রচুর জাম কিন্তু এই মাওনা চৌরাস্তাটা। হ্যাঁ, অনেক। টান দেন, তারপরে হরেন দিলে তারা কানে হরেন শুনে না। আসলে এই রিস্কার দখলেই কিন্তু মাওনা চৌরাস্তা বেশিরভাগ। হ্যাঁ, আপনারা দেখবেন একেবারে খুব এই রিস্কা মনে করেন যে তারা যে কি চায় এবং কি করতে চায় তারা কিন্তু নিজেও জানে না। হ্যাঁ, এবং টোটাল রাস্তাটাই কিন্তু তাদের দখলে, রাস্তা মাঝখান দিয়ে কিন্তু তারা চলে। এটা হলো শ্রীপুর থানা রোড। হ্যাঁ, থানা রোডে কিন্তু আমি প্রবেশ করলাম। তো খুবই ব্যস্ত কিন্তু এই রাস্তাটা, এই রাস্তার পাশে বেশ কিছু মার্কেট আছে, বেশ কিছু না অধিকাংশ মার্কেট হলো এই রাস্তার পাশেই। হ্যাঁ, এবং এই রাস্তার পাশেই হলো মার্কেটগুলি, এবং এই মার্কেটেই কিন্তু মানুষ কেনাকাটা করে থাকে। এটা হলো টাওয়ার, মাস্টার টাওয়ার মার্কেট। হ্যাঁ, এই যে এটা হলো ইয়াকুবালি মাস্টার টাওয়ার, খুবই নামকরা একটি মার্কেট ইয়াকুবালি মাস্টার টাওয়ার। এটাতে আমরা প্রবেশ করব আরেক সময়, আজকে আর যাব না। আজকে আমরা সামনে হলো আপনার পাইকারি মার্কেট যাকে বলে। আর এই পাইকারি মার্কেটে কিন্তু সকল ধরনের কাপড় চোপড় যা আছে সব কিছু বেচা কেনা হয় সামনে এই পাইকারি মার্কেটে। আর এখানে হলো আবুল হাশেম সুপার মার্কেট, এইগুলি হলো রাস্তার পূর্ব পাশে এবং শ্রীপুর রোডে এই সবগুলি, এবং এবিসি শপ, এরপরে আছে ভাই
বাই বাই সিটি, মানে মার্কেটের নাম আর কি এগুলি। তো এগুলি সব হলো আপনার এই শ্রীপুর রোডে, এবং এই রোডে কিন্তু সার্বক্ষণিক জাম লেগে থাকে, অসংখ্য গাড়ি যাতায়াত করে এই রোডে। এবং এই রাস্তাটা কিন্তু হাইওয়ে রোড থেকে নিয়ে আসছে, তো এটা কিন্তু এত বড় একটি রাস্তা না, এটি সিঙ্গেল রাস্তা। এই সিঙ্গেল রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম লেগে থাকে, হ্যাঁ একেবারে অনেক জাম লেগে থাকে। তো এই জামের কারণে কিন্তু আপনারা যারা শ্রীপুর থানা রোড ব্যবহার করবেন, থানাতে আসবেন, তখন কিন্তু আপনারা এই চৌরাস্তা, মাওনা চৌরাস্তা হয়ে আপনারা এই রোডে ঢুকবেন না। আপনারা ঢুকবেন অবশ্য আরো বিকল্প রাস্তা আছে থানা রোড, ওই রাস্তাগুলি ব্যবহার করবেন। কারণ এই রাস্তাটা হলো সার্বক্ষণিক জ্যাম লেগে থাকে এবং অসংখ্য রিক্সা চলাচল করে, এই জন্য হলো এই রাস্তার মাঝে জমজম বেশি। আর এটা হলো পাইকারি মার্কেট, আপনারা দেখতেছেন এই পাইকারি মার্কেটে আমি আরেকদিন ঢুকবো। চলেন আজকেই ঢুকি পাইকারি মার্কেটে, হ্যাঁ কি বলেন? পাইকারি মার্কেটে আমরা আজকেই ঢুকবো, দেখি ঢুকতে পারি কিনা পাইকারি মার্কেটে। আসলে জাম তো প্রচুর, কিভাবে যাই দেখি। পাইকারি মার্কেটে একটু ঢোকার চেষ্টা করি। আর এইখানে হলো ওই যে আমার চাচা আম ব্যস্ত আছে, আম লইয়া একেবারে আমার সামনে পড়ছেন, আম বাজায় দেওয়ার চাইছেন আম লইয়া। এই হলো পাইকারি মার্কেটে আমি ঢুকতেছি, পাইকারি মার্কেটটাও দেখাই। পাইকারি মার্কেটের বৈশিষ্ট্য হলো যেখানে 500 টাকা দিয়ে একটা জামা কিনতে হয়, এখানে আপনি আসলে 250 টাকা দা নিতে পারবেন এই জামাটা। এরকম কিন্তু একটি অবস্থা এই পাইকারি মার্কেটে, মানে আপনি যেটা কিনবেন 2000 টাকা মার্কেটের দাম পড়বো, এটা এখান থেকে আপনি নিতে পারবেন এই 200 টাকা বা 250 টাকা, এরকম কিন্তু দামে কিন্তু লোয়া যাইব। হ্যাঁ, মানে খুবই কম প্রাইসে কিন্তু এখানে বেচা কেনা চলে। আমি এদিকেই কিন্তু এই পাইকারি মার্কেটে কিন্তু ঢুকলাম, এই যে দেখেন এই মার্কেটটা। তো শেষ পর্যন্ত আমি যাব, দেখি কোন পর্যন্ত যাওয়া যায়, কোন পর্যন্ত যাইতে পারি। টোটালটাই ঘুরবো, ঘুরে দেখবো আজকে পাইকারি মার্কেট। এগুলি হলো সব কিছুই হলো এই পাইকারি মার্কেট, পাইকারি বাজার। তো এদিক দিয়ে হলো এই যে পাইকারি মার্কেট আপনারা দেখতেছেন। তো আমরা শেষ মাথায় যদি যে দেখি আরো কিছু আছে কিনা, আসলে এই পর্যন্ত হলো লাস্ট সীমানা। তো আমরা আর ওইদিকে যাব না আজকে, এখন আমরা বের হয়ে পড়ি এই পাইকারি মার্কেট থেকে। যারা পাইকারি মার্কেট থেকে এই কাপড় চাপড় কিনতে পারেন, আসলে ফ্যাশন জাতীয় কাপড় জাতীয় এইখানে বেচা কেনা হয়। আর এইগুলি সব কিছুই কিন্তু আপনি যেরকম 100 টাকার জিনিস এখানে 30 টাকায় পাইবেন, আসলে এরকম হলো অবস্থা। হ্যাঁ, খুবই কম দামে কিন্তু এখানে কাপড় পাওয়া যায়, খুবই কম দামে, অনেক কম দাম, যেটা বলার বাহিরে। হ্যাঁ, 100 টাকার যে কাপড়টা এখানে আপনি আসলে 30 টাকা দাম নিতে পারবেন, এরকম কম দাম আর কি। তো আমরা আসলে এখন বের হয়ে যাব, আমরা সোজা চলে যাব হলো শ্রীপুর রোডে। আমরা আবার ঢুকে গেলাম, এই শ্রীপুর রোড হলো এটি। এখানে আবার জাম আছে প্রচুর। তো সামনে হলো কাকলি ফার্নিচার, এখানে হলো সকল ধরনের কাঠের যেই চেয়ার টেবিল, এই মালামালগুলি সবকিছু কিন্তু এই কাকলি ফার্নিচারে কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, আর এখানে কিন্তু খুবই ভালো কম মানের কিন্তু কম দামের কিন্তু পাওয়া যায়। আর এই কাকলি ফার্নিচারটা কিন্তু ভাইরাল, আপনারা জানেন, বাংলাদেশ ইন্ডিয়া একসময় কিন্তু খুবই ভাইরাল ছিল। 1 বছর আগে এটা ছিল দামে কম মানে বেশি। হ্যাঁ, দামে কম মানে ভালো, এই দুইটা বাবু এখানে করছিল, নাচানাচি করছিল সোফার মধ্যে, ওইটা যে দামে কম মানে ভালো, এই কাকলি ফার্নিচার। তো এটা কিন্তু খুবই ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। তো এখন ওই কাকলি ফার্নিচারটা কিন্তু ওইভাবেই আছে।
তো খুবই নামি দামি কিন্তু এই ফার্নিচার মাওনা চৌরাস্তার মাঝে। তো আজকে এই পর্যন্তই, বিদায় নিলাম মাওনা চৌরাস্তা থেকে। আবার নতুন কোনো বাজারে আমরা আবার নিয়ে যাব আপনাদেরকে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।